তুমি যত বড়ই সুপারস্টার হও, যত বড়ই নায়িকা হও, মা হিসাবে তুমি সাকসেসফুল কিনা এটা দেখতে হবে। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে আমি শাওয়ারে যাব। সো আমি শাওয়ারের পর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি তো ওইগুলো আমার বেডরুমে এনে আমার মেয়েটা রেখেছিল। আর যারা এগুলো নিয়ে দুষ্টামি করছিল, তারপর আমি তাকে একটা ড্রয়িং খাতা বের করে দিলাম, সে ওগুলো নিয়ে দুষ্টামি করা স্টার্ট করলো। আবার সে একটা একটা করে পৃষ্ঠা উল্টাচ্ছে আর একটা একটা নাম বলছে। সে কিন্তু ভালোই এখন কথা বলতে পারে টুকিটাকি। তো মা হিসাবে না আমার এই টাইমগুলো অনেক বেশি এনজয় করি। সে যখন কিছু একটা বলে, সে যখন কিছু একটা ওয়ার্ড বলতে যায় কিন্তু ওটা রাইট ওয়ার্ড না হয়ে একটু রং টাইপের হয়, খুব ভাল লাগে আমার। খুব এনজয় করি আমি। সো আজকে আমার বাসায় হলো শ্যুট আছে। এখন হলো আমি যেই শ্যুটটা করছি এটা হলো ক্যাপ্টেন ফ্লাই বোট। এটা হলো মানে মাছি ধরার একটা বোট, যেটা এর আগেও আমি ইউজ করেছিলাম, আমার শেষ হয়ে গিয়েছিল। তো আমি ভাইয়াকে বলছিলাম, ভাইয়া পাঠাইয়া বলছে বা আপু আমার একটু শ্যুট করে দিন। আমি বলছি ঠিক আছে ভাইয়া। তারপর ওই ভাইয়াদের ওটা শ্যুট করে দিলাম। প্লাস হলো আমাদের গাড়িরও কিছু জিনিস কিনছিলাম, ওই ভাইয়ারও বলছে আপু আমার একটু এই কারের এটাও শ্যুট করে দিন। তা আমি বলছি ঠিক আছে আপনাদের এটাও শ্যুট করে দেবো। সো আমি সবগুলা পেজের লিঙ্ক আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে ফেলেছি, অলরেডি আপনারা দেখেছেন। সো আপনারা চাইলে অফারে গাড়ির জন্য জিনিস এখান থেকে কিনতে পারবেন, যেটা হলো নাম হলো টপ ওয়ান কার ট্রিটমেন্ট নামে একটা পেজ থেকে ভালো ভালো অফার চলে ওনাদের। সো ওই অফারের জিনিসগুলো আমি আর কি দেখাচ্ছিলাম আমার গাড়ির সামনে। তো সো আপনারা চাইলে ওনাদের পেজ থেকে এই ইয়াগুলো অফারগুলো কম্বো প্যাকেজগুলো নিতে পারবেন। তো এখানে হলো অনেক এক্সপেন্সিভ পড়ে যাবে, যদি এখান থেকে নেন কম পড়বে আর কি। যাই হোক আমি এটা বুঝি নাই, আমার ড্রাইভার সাহেব আমাকে এটা বললো আর কি। তারপর আমরা শ্যুট শেষ করে খাবার দাবার খেলাম, খেয়ে হলো আরেকটা হলো টপার, যেটা হলো বেডশিটের। এটা আমার হাজব্যান্ড গত ২ দিন ধরে ইউজ করতেছে, সে খুবই কমফোর্টেবল, এটা খুবই আরাম, এটা তো অনেক ভালো ঘুম হয়। তো আপনারা যদি চান ওই পেজ থেকে যায়া এই টপারটা নিয়ে আসতে পারবেন। অনলাইনে অর্ডার দিলে ওনারা বাসা পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তো আমি পেজ লিঙ্কগুলো অলরেডি স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দিয়ে দিয়েছি। তারপর আমার শ্যুট শেষ হয়ে গেছে, যাওয়ার পরে হলো আমি এখানে বসে বসে একটু রেস্ট নিচ্ছিলাম। কিন্তু আমি আর রেস্ট নিতে পারি কই, কারণ আমার যেহেতু একদিন আমার শ্যুটের ডেট থাকে, সো ওদিন আমার অনেক হেক্টিক ডে যায়। আর হলো এখানে সায়ান হলো রাগ করে সে আমার পাশে শুয়ে পড়ছে, কারণ তাকে আমি কেন কোলে নিইনি। তা আমি হলো বললাম যে সায়ান উঠে যাও, কারণ মাম্মা অনেক ব্যস্ত আছে। আমার ছেলেটা এত লক্ষ্মী, বুঝে গেছে আমি ব্যস্ত। এই চঞ্চল ছেলেটাই দেখো আমার মেকআপ ম্যান এসেছে আমাকে সাজানোর জন্য, কারণ হলো আজকে হলো আমাদের নায়িকা পরি আপুর ছেলের বার্থডে। সো আমি ওখানে যাব, সেই জন্য আমার মেকআপ ম্যান আসছে। তো আমার মেকআপ ম্যান আসলে আমার থেকে বেশি আমার বাচ্চারা খুশি থাকে, কারণ ওরা হলো মেকআপের জিনিসপত্র নিয়ে খেলাধুলা করতে পারে। এই যে দেখেন, দুইজনে আমার কোলে বসে আছে আর আমার মেকআপ ম্যান আমার হলো চুল সেট করতেছে। তো এভাবেই আমার জীবনটা আসলে বেসিক্যালি চলে মেকআপের সময়। অনেক সময় আপনাদেরকে কিছু দেখাইতে পারি, অনেক সময় দেখাইতে পারি না। এটা হইছে আমার লাইফ। যাই হোক, রনি আমার সবসময় মেকআপ করে। ও খুবই ভালো মেকআপ করে। আপনারা তো দেখছেন আমার ভিডিওতে আমার মেকআপটা। আর হলো ওর মেকআপের মধ্যে না একটা হয় ন্যাচারাল ভাব থাকে, যে আমার যেরকম মানে পছন্দ ওরকম টাইপের ও মেকআপ করায়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? আপনি যত বড় নায়িকা হন বা গায়িকা হন বা বিশ্বের সবচেয়ে সাকসেসফুল ওমেন হন, কিন্তু দিন শেষে কি জানেন? আপনি মা যদি সাকসেসফুল না হন, তাহলে কিন্তু আপনার লাইফের সবকিছু বৃথা। এটা আমার ফিলিংস, এটা আমার ফিলিংস। আমি জানি না আমি আমার বাচ্চাদেরকে কিভাবে মানুষ করতেছি। তবে বাচ্চাদেরকে মানুষ করা দেখে আমার মাঝে মধ্যে মনে হয় যে ও নায়িকা হিসেবে যেরকম সাকসেসফুল, মা হিসেবে এরকম সাকসেসফুল। এই যে আরেকজন সাকসেসফুল মা, যে হলো চয়নিকা চৌধুরী আন্টি, খুবই ভালো মানুষ। ওনার একটা ছেলে, একটা মেয়ে। মেয়েটাকে খুবই ভালো করে মানুষ করেছে। প্লাস হলো ওই যে দেখেন আমার ডাক্তারনি যে হলো ডেন্টিস্ট, সেও কিন্তু একজন সাকসেসফুল ওমেন। তো এখানে সবাই আমরা যারা আছি মোটামুটি দেখা যায় আমরা সবাই সবার জায়গা থেকে খুবই মানে কি বলবো এটাকে, খুবই ভালো জায়গায় আছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। কিন্তু আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো সে হলো আমাদের নায়িকা পরীমণি। নায়িকা পরীমণি মা হিসাবে অসাম। আপনি বিলিভ করতে পারবেন যে সে দেখেন একেকটা জিনিস নিজে চুজ করে তার বাচ্চার বার্থডের জন্য কি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে। তার কাছে তার বাচ্চার বার্থডে মানেই হলো মানে পৃথিবীর সব কি বলে হ্যাপিনেস বা ঈদের থেকেও বেশি আনন্দ তার লাইফে থাকে।
বুঝছেন? এরকম করে সে ওদিন সেলিব্রেশন করে। তো সে তার খুব কাছের ক্লোজ কিছু মানুষকে সবসময় হলো ডাকে। তো তার মধ্যে হলো আমরা কিছু হাতে গোনা মানুষ আছি। আমি নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি যে সে আমাকে ওই জায়গাটা দিয়েছে। সে আমাকে মাঝেমধ্যে মানি শাসন করে, মাঝেমধ্যে আদর করে, আবার মাঝেমধ্যে দেখেন ভালোবেসে তার কাছে তার সবচেয়ে আনন্দের দিনে আমাকে কাছে ডাকে। এর থেকে ভালো আর কি বলেন? একটা মানুষ এর থেকে ভালো আর কি চাইতে পারে বলেন? সো আল্লাহ পাক আমাকে ওই জায়গাটুকু, ওই সম্মানের জায়গাটুকু দিয়েছে। সো আমাদের আজকে ডানা কাটা পরি না, আজকে ফ্লাওয়ার পরি চলে এসেছে। ফ্লাওয়ারে করে সে তার বাচ্চাদেরকে নিয়ে এন্ট্রি করলো। করে এই যে দেখেন কি সুন্দর করে নাচ করতেছে। প্লাস হলো দেখেন মেয়েটাকে সে এক কোলে রেখেছে, ছেলেটাকে এক কোলে। সো এটা হলো একটা মায়ের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত। এই আনন্দটা আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের সবাইকে সে তার কাছে ডেকেছে। তবে আমি বলব কি জানেন? সে মা হিসাবে সাকসেস। সে নায়িকা হিসাবে যেরকম সাকসেস, মা হিসাবেও সে সাকসেসফুল। এত সুন্দর করে বাচ্চাদেরকে ক্যারি করা, এত সুন্দর পার্টির অ্যারেঞ্জমেন্ট করা, তারপর হলো সবার কাছে যেয়ে সবাইকে জিজ্ঞেস করা যে খাবার-টাবার সব ঠিক আছে কিনা? তোমরা এনজয় করতেছো কিনা? এই পরীর রূপ আপনারা কেউই দেখেন নাই। এই পরী ডিফারেন্ট পরী। সে হলো মানে এত আন্তরিক বলার মতো না। আর এখানে খাবার-দাবারও অনেক বেশি মজার ছিল। তারপর হলো এখানে ইন্ডিয়ান ফুড ছিল, আই থিংক চাইনিজ টাইপেরও কিছু ফুড ছিল। তারপর আমরা অনেক এনজয় করেছি, অনেক মজার টাইম গিয়েছে। তবে পার্সোনালি আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে জানাইতে চাই পরি, ইউ আর দ্য বেস্ট মাদার ইন দ্য ওয়ার্ল্ড। খুবই ভালো তুমি মা হিসাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই, বাই। আল্লাহ হাফেজ।